গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন জিনিয়া সমিতকে একা পেয়ে সমিতকে বলে যে আমি তোমার সাথে আমার ফিউচারটা দেখেছিলাম আর আমি ভেবেছিলাম যে আমরা দুজনেই নতুন একটা জীবন শুরু করতে পারবো, কিন্তু কি করব বলো, আমি চাই না আমার জন্য তোমার বাড়ির কারোর সাথে কোনো ঝামেলা হোক। আদ্রিত তো সেটা চাইছে না, আর আমি এটাও জানি তুমি তোমার পাস নিয়ে কতটা ডিস্টার্ব হয়ে আছো, কিন্তু আমি তোমার পাশে আছি আর সেটা সব সময় থাকবো। এরপর সমিত বলে যে তুমি এতটা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসো। এরপর এইদিকে দেখা যায় যে সমিত সবাইকে ডেকে পাঠায়, ডেকে বলে যে আমি জিনিয়াকেই অ্যাজ সুন অ্যাজ পসিবল বিয়েটা করতে চাই, আর তুই না করিস না বর্ধাভাই প্লিজ। এরপর আদ্রিত কিছু বলে না, আর এটা শুনে পূরবী খুব খুশি হয়। আর রূপক এটাই ভাবছে যে তুই নিজেও জানিস না যে তুই নিজের পায়ে কুড়ুল মারছিস। এরপর এই কথাটা শুনে পূরবী তো ভীষণ খুশি হয় আর সবাইকে চকলেটস দেয়। এদিকে দেখা যায় যে জিনিয়াকে ওই লোকটা ফোন করে যে তুলিকে কিডন্যাপ করে রেখেছে। তারপর তার ফোন আসা মাত্রই তাকে কংগ্রাচুলেট জানায় যে হ্যাঁ, জবটা হয়ে গেছে, যেটা চাইছিলাম সেটাই পেয়ে গেছি। এরপর সে ছেলেটা বলে হ্যাঁ তুমি তো এটাই চেয়েছিলে। জিনিয়া বলে আর তুমি যা চেয়েছো সেটা তো তুমি পেয়েই গেছো। এরপর সেই লোকটা বলে হ্যাঁ, তুলিকে আমি অনেক দিন ধরেই ফলো করছিলাম, আর আমি যদি তুলিকে না সরাতাম তাহলে তোমার প্ল্যানটাও সাকসেস হতো না। জিনিয়া বলে এটা আমাদের দুজনেরই প্ল্যান, যেটা আমরা দুজনেই সাকসেস করতে পেরেছি। এদিকে শুভ জিনিয়াকে এইভাবে আলাদা কথা বলতে দেখে তার একটু সন্দেহ হয়, তাই শুভকে দেখে জিনিয়া মার সাথে কথা বলছে এরকম নাটক করতে লাগে, কারণ সে চায় না যে তার এই প্ল্যানটা কেউ জেনে যাক, নইলে তো সব ভেস্তে চলে যাবে। অন্যদিকে দেখা যায় যে সেই লোকটা ফোনের মধ্যে ব্যস্ত থাকে, আর যখনই সুযোগ পায় তখন তুলি চাকু দিয়ে তার হাতের বাঁধগুলো খুলে ফেলে। এরপর সুযোগ বুঝেই সেখান থেকে পালাতে যাবে, এমন সময় ফুলের ফুলদানিগুলো পড়ে যায় আর তার থেকে সেই লোকটাও দেখে ফেলে। এরপর তুলি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে তারা সবাই শপিং করতে যায়, আর বিয়ের আগে যে পূরবী জিনিয়াকে নিয়ে এত বাড়াবাড়ি করছে সেটা কারোরই পছন্দ হয় না। আর অন্যদিকে তুলির পিছু নেয় সে লোকটাও। তুলি শুভকে দেখতে পায় আর সেটা দেখেই শুভদি বলে চিৎকার করে, কিন্তু শুভ পেছন ফিরে তাকাতেই তুলি সেখান থেকে পালিয়ে যায়, কারণ তাকে ফলো করছিল ওই লোকটা। এইদিকে দেখা যায় যে তুলি সেই শপিং মলেও চলে আসে যেখানে শুভ আর বাকিরা এসেছে। এরপর যখনই শুভকে ডাক দেবে তখনই দেখা যায় যে এই লোকটা এসে তুলিকে নিয়ে আবারও লুকিয়ে পড়ে। শুভ বলে যে কেউ আমাকে যেন একটা ডাকলো। তখন মেজো কাকিয়া বলে হ্যাঁ আমিও তো শুনলাম। তখন শুভ বাইরে দেখতে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে যে সেখানে তো কেউই নেই। এইদিকে জিনিয়া দেখে নেয় যে সেখানে তুলি আর সেই লোকটা রয়েছে, আর জিনিয়া ভয় পেয়ে যায়। এইদিকে সেই শপিং মলেও আদ্রিত এসে হাজির হয়, আর আদ্রিতকে দেখে জিনিয়া আরো ভয় পেয়ে যায়, বলে যে এখানে আদ্রিত কি করছে, আমার ভেতর এত টেনশন হচ্ছে যে আমি কি বলবো, এবার না আমি ধরা পড়ে যাই। শুভ ভাবতে লাগে আমরা আছি বলে এখানে এসেছে, নাকি মোহন আসবে বলে আদ্রিত এসেছে।